বন্ধুরা, আপনাদের মুখেও কি এই রকম মেছেদার দাগ ছোপে ভরে গেছে? তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন। আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো। আমার মুখেও মেছেদার দাগ ছোপে ভরে গেছিল। যাদের মুখে দাগ ছোপ হয়েছে মেছেদার, কিংবা ব্রণর দাগ রয়েছে, চামড়া কুঁচকে গেছে, ট্যান পড়ে গেছে, এমনকি বয়সের ছাপ চলে এসছে, ট্যানের কারণে একদম ত্বক কালচে হয়ে গেছে, সেই কালচে দাগ ছোপ দূর করবে। মেছেদার মতো কঠিন দাগকে দূর করে ত্বক হবে ফর্সা ধবধবে। একবার এই রেমেডিটি আমার যেরকম বলবো সেই রকমভাবে যদি অ্যাপ্লাই করেন, তাহলে যতই পুরনো মেছেদার দাগ হোক না কেন খুব সহজেই দূর হয়ে যাবে। ট্যান রিমুভ হবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। লাইভ রেজাল্ট কিন্তু আমি আপনাদের দেখাবো। আশা করছি তেঁতুল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খাই। যতই কঠিন পুরনো মেছেদার দাগ হোক না কেন, কিংবা ট্যান পড়ে ত্বক কালো হয়ে যাক না কেন, এমনকি রান্না করতে করতে হাত পা মুখ একেবারে কালচে হয়ে গেছে, সেই দাগ ছোপ দূর করে ত্বককে ফেসিয়ালের মতো গ্লো ফিরিয়ে আনবে। সেই সঙ্গে কঠিন মেছেদার দাগ, ব্রণর দাগ দূর করতেও কিন্তু সাহায্য করবে তেঁতুল। কিভাবে আমরা তেঁতুল ব্যবহার করলে তেঁতুলের এত উপকারিতা গুণ পেতে পারবো বন্ধুরা। তেঁতুলের মধ্যে যে উপকারী গুণ থাকে সেটা আমাদের ট্যান তো রিমুভ করেই, ত্বকের কালচে দাগছোপ দূর করে, ব্রণর সমস্যা থাকলে সেটা দূর করে, ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করে। চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত, যে কিভাবে তেঁতুল অ্যাপ্লাই করলে ঘরোয়া উপায়ে আমরা আমাদের ত্বককে ট্যান মুক্ত করে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবো। এখানে কি করতে হবে, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এবার আমি জল নিয়ে তেঁতুলটা নিয়ে নিচ্ছি। এই তেঁতুলটাকে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অনেকটা জল কিন্তু নয়, সামান্য জল ব্যবহার করতে হবে। আর এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এটা ভালোভাবে ভেজাতে হবে তেঁতুলটাকে, যাতে তেঁতুলের যে রসটা সেটা দানার অংশ থেকে বেরিয়ে আসে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টুকরো কাঁচা হলুদ। কাঁচা হলুদটাই ব্যবহার করবেন, ত্বকের জন্য ভীষণ ভালো। আমরা যে রান্নার হলুদ খাই বা গুঁড়ো হলুদ, তাতে কিন্তু রং কেমিক্যাল মেশানো থাকে, তাই সেটার থেকে কাঁচা হলুদটাই নেবেন, বেশি উপকারিতা গুণ পাবেন। আর যদি একান্তই হাতের কাছে না থাকে তাহলে রান্নার হলুদও ব্যবহার করতে পারবেন। এখানে আমি কাঁচা হলুদটাই নিয়ে নিয়েছি। কি করতে হবে, খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা বা মিন্ট যাকে বলে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। যত পুরনোই মেছেদার দাগ ছোপ থাকুক, ট্যান থাকুক, খুব সহজেই রিমুভ করে। আর এটা আপনারা একবার যেদিনকে ব্যবহার করবেন, প্রথম দিনই কিন্তু রেজাল্ট আশা করছি 50% পেয়ে যাবেন। একদম ঘরোয়া। চলুন কিভাবে করব দেখে নিই। এখানে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি, দেখুন, কাঁচা হলুদ আর এই যে পুদিনা পাতাটা। এটাকে কি করব, খুব সুন্দর করে আমাদের একদম বেটে নিতে হবে, যাতে কোনো রকম টুকরো না থাকে, বড় বড়। এখানে আমি পুদিনা পাতা আর হলুদটাকে সুন্দর করে এইভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে করে নিতে পারেন, কিন্তু অল্প পরিমাণ অনেক সময় মিক্সিতে হতে চায় না, তাই মিক্সিতে বা শিলনোড়ায় হামালদিস্তায় করতে পারেন। এই দেখুন, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে এটাকে পুদিনা পাতা আর হলুদটাকে বেটে নিলাম। এরকমভাবেই মিহি করে একদম বাটবেন, যাতে বড় কোনো টুকরো এর মধ্যে না থাকে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি হলুদ, পুদিনা পাতার বেটে নেওয়া অংশটাকে তুলে নিলাম। এটাকে সাইডে রেখে নেব। আর আমরা যে তেঁতুলটা 5 মিনিটের জন্য রেখেছিলাম, এই দেখুন তেঁতুলটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে একটু চটকে নিতে হবে, যাতে
তেঁতুলের যে পালস বা যে কাইটা আছে সেটা ভালোভাবে বের হয়ে যায়। আর এইভাবে চিপড়ে চিপড়ে এই যে বীজের অংশটা আছে সেটাকে বের করে নিচ্ছি। এই অংশটা লাগবে না, আপনারা ফেলবেন না। এই অংশটা দিয়ে কোনো কাঁসা পিতলের বাসন মেজে নিতে পারেন। এইভাবে খুব সুন্দর করে বের করে নিতে হবে পুরোটাই অংশ আমি বের করে নিয়েছি এখানে। এই দেখুন, আমাদের যে কাঁচা হলুদ বাটাটা রয়েছে এই যে, আর পুদিনা পাতা বাটা, তার মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণ মতো এই যে তেঁতুলের যে কাইটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আর দুটো জিনিস আমরা দেব। 1 চামচ পরিমাণ মতো আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়ো কিন্তু প্রাকৃতিক একটি স্ক্রাবারের কাজ করে বন্ধুরা, ভীষণ উপকারী চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য। আমরা অনেক সময় বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের স্ক্রাবার কিনে আনি যাতে কেমিক্যাল থাকে, আর চালের গুঁড়ো ব্যবহার করবেন, এতে কোনো কেমিক্যাল নেই। ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন চালের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো বেসন। বেসন আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে, ত্বকের জমে থাকা নোংরা তুলতে সাহায্য করে, আর লোমকূপের মধ্যে নোংরা তুলে ফেলতেও সাহায্য করে। তাই সাবান বা ফেস ওয়াশ ব্যবহার না করে আপনারা ডেইলি কিন্তু এইভাবে বেসনের ব্যবহার করতে পারেন হাত মুখ ধোয়ার জন্য। বেসনটা দিয়েও এইভাবে আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার ফেস প্যাকটি রেডি হয়ে গেছে। সপ্তাহে আপনারা এটা 3 দিন ব্যবহার করুন। যত পুরনোই মেচেদার দাগ ছোপ থাকুক না কেন বন্ধুরা, খুব সহজেই দেখবেন দূর হয়ে যাবে। কারণ এটা ঘরোয়া প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, কোনো রকম স্কিনের ক্ষতি হবে না। ত্বক ধীরে ধীরে দাগমুক্ত হয়ে ফর্সা উজ্জ্বল হবে, আর ত্বকে ব্রণর সমস্যা থাকলেও কিন্তু দূর হবে। চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করেও বন্ধুরা দেখাই, আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলে এই ফেস প্যাকটি শুধু মুখে যেখানে মেচেদার দাগ আছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আমার কিন্তু এই যে গালের সাইডে আগে প্রচুর মেচেদার দাগ ছিল বন্ধুরা, ব্রণর দাগ ছিল এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে। এই যে এই প্যাকটি, এটা আমি কিন্তু অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ত্বক শুধু দাগমুক্তই হয়নি, মেচেদার দাগই যে শুধু দূর হয়েছে তা নয়, ত্বক আগের তুলনায় আমার অনেকটাই ফর্সা উজ্জ্বল হয়েছে। কি করব, নর্মাল জল দিয়ে আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেব, কোনো সাবান বা ফেস ওয়াশ কিচ্ছু নয়, শুধু মুখটাকে ধুয়ে নিতে হবে। তারপর এই যেটা খুব ভালো করে এইভাবে লাগাতে হবে পুরো মুখে। আমি এটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা চাইলে যেখানে মেচেদার দাগ সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আর এটা না আপনারা তৈরি করে রাখবেন না। যদি আপনাদের খুব ট্যান থাকে গলায়, হাতে পায়ে, এটা কিন্তু হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারেন। আর এই যে তেঁতুল ব্যবহার করলে দেখবেন আপনাদের যে পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে থাকেন, অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা হয়। এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। যতই হাত পায়ে ট্যান থাকুক, ম্যানিকিওর পেডিকিওর করাতে হবে না, পার্লারে গিয়ে খুব ভালো করে মোটা করে একটি লেয়ার এইভাবে লাগিয়ে নেব পুরো মুখেই। কিন্তু দেখুন আমি এটাকে লাগিয়ে নিলাম। এটা লাগানোর পর আমরা কিছু সময় রেখে দেব। ধরুন এটা লাগিয়ে শুকানোর জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই দেখুন আমি লাগিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো, অনেকটা শুকনো হয়ে গেছে। এবার যেহেতু আমার হাতটা শুকনো রয়েছে, এটাও শুকনো হয়ে গেছে, তাই শুকনো হাতে কিন্তু ম্যাসাজ করা যাবে না। কি করব, হাতটাকে ভিজিয়ে নেব।
ভেজা হাতে আমাদের এইভাবে মাসাজ করতে হবে। এইভাবে যদি ডলে নেওয়া যায়, এই যে ত্বকের মধ্যে যে মরা চামড়া থাকে সেই মরা চামড়াগুলো উঠে আসবে, যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি। সেই সঙ্গে ত্বকটা আমাদের ফর্সা হবে, যেহেতু বেসন ব্যবহার করা হয়েছে। ত্বকের মধ্যে জমে থাকা নোংরা খুব সহজেই উঠে পরিষ্কার হবে। এইভাবে ভালো করে কিন্তু আমি ডলে নিচ্ছি। এটাকে আপনারা হাতে পায়েও যদি অ্যাপ্লাই করেন ট্যান রিমুভ করার জন্য, তাহলেও অবশ্যই এইভাবে লাগিয়ে তারপর 5-6 মিনিট মতো ধীরে ধীরে আলতো হাতে এইভাবে একটু ডলে মাসাজ করবেন। দেখুন এইভাবে আমি একটু ডলে ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি। চলুন এবার খুব ভালো করে মুখটাকে আমি ধুয়ে নেব। ভালো করে মুখটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। যাদের মুখে অতিরিক্ত দাগ ছোপ মেছেদার দাগ আছে, আশা করছি আপনারা যদি এটা সপ্তাহে 3 দিন 2-3 সপ্তাহ অ্যাপ্লাই করেন, যত পুরনোই কঠিন মেছেদার দাগ ছোপ থাকুক দূর হবে, ট্যান রিমুভ হবে, ত্বক ফর্সা উজ্জ্বল হবে।